বান্দরবানের সাঙ্গু নদীর চরে জনপ্রিয় হয়ে উঠেছে বাদাম চাষ। কম খরচে অধিক লাভ হওয়ায় চাষিরা ঝুঁকছে বাদাম চাষে। ফলে অধিক লাভবান হওয়ায় খুশি বাদাম চাষিরা। এদিকে চাষিদের সার্বিক সহযোগিতা করছে কৃষি বিভাগ। বান্দরবান প্রতিনিধি মিনারুল হকের রিপোর্ট জানাচ্ছেন মাসুদ রানা। বান্দরবান জেলার সদর, রুমা, বোয়ালছড়ি, থানচি, লামা, আলীকদম ও নাইক্ষ্যংছড়ি উপজেলার সাঙ্গু নদীর বিস্তীর্ণ চর জুড়ে চাষ করেছেন বাদাম। নদীর চরে এখন সবুজের সমারোহ। আমার পড়ালেখার পাশাপাশি মা বাবার সঙ্গে আমাদের কৃষিক্ষেত্রে সাহায্য করি। বাদামটা অনেক ভালো, আশা করি বাদামটা ভালোভাবে বিক্রি হবে। প্রতি বছর নভেম্বর-ডিসেম্বর মাসে নদীর পানি শুকিয়ে গেলে নদীর দুই তীরে বাদাম রোপণ করেন চাষিরা। সঠিক পরিচর্যার মাধ্যমে 4 থেকে 5 মাসের মধ্যে পরিপক্ক হয় বাদাম। পাহাড়ি এই জেলা নদীর চরের বেলে দোআঁশ মাটি বাদাম চাষে উপযোগী হওয়ায় ফলনও হয়েছে ভালো। বর্তমানে বাদাম তোলায় ব্যস্ত সময় পার করছে চাষিরা। অন্যান্য বছর থেকে এবছর একটু ফল ভালো হয়েছে। এটা সাইডও আছে, এটা বিক্রিও ভালো হয়েছে। এবছর আশা করি আমার কিছু লাভ হবে, আরো লাখ 1.5 লাখ টাকা আমি বেচতে পারবো। পাহাড়ে বাদাম চাষে কৃষকদের বিভিন্ন সহযোগিতার কথা জানিয়েছে কৃষি বিভাগ। যে জমিগুলি আছে সবগুলি আমরা কাজে লাগাইতে পারি, তাহলে উৎপাদন বহুগুণে বেড়ে যায়। এবং জাতটা যদি আমরা বিশেষ করে এই বছর আমরা প্রণোদনাও দিয়েছি, 200 জন কৃষককে আমরা প্রণোদনা দিয়েছি 200 বিঘা জমির জন্য, এবং এটা যদি আরো বাড়ানো যায় কৃষকরা লাভবান হবে। কৃষি বিভাগের তথ্য মতে 2024-25 অর্থ বছরে পাহাড়ে 2330 হেক্টর জমিতে বাদামের আবাদ হয়েছে। আর চলতি বছর 2342 হেক্টর জমিতে আবাদ করেছেন চাষিরা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।